লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসন্ন নির্বাচন সামনে রেখে ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গায় 11 দলীয় নির্বাচনী পক্ষের প্রার্থীদের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট রুহুল আমিন, মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আমার সামনে আজকের এই আয়োজনে সমবেত সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। 1 বছরের মধ্যে দ্বিতীয়বার আমাদের এখানে আসা, এই মাঠেই আসা। আগের বার এসেছিলাম জুমাবারে, আমরা সমবেতভাবে এখানে জুমার নামাজও আদায় করেছিলাম। আল্লাহ তাআলা আবার জাতির প্রয়োজনে, দিনের প্রয়োজনে আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন। আগামী 12 তারিখ একসাথে বাংলাদেশের ইতিহাসে 2টি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হা মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গুলামি। আজাদি না গুলামি, গুলামি না আজাদি, দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন, মাশাআল্লাহ। জনগণ আওয়াজ দিতে উল্টাপাল্টা করে নাই। তার মানে হলো ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র, তারা শান্তিপ্রিয়, কিন্তু দুর্বল নয়, মানসিকভাবে খুবই শক্ত। অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন, আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল। এই চুয়াডাঙ্গায় কোনো চাঁদাবাজ নাই, চাঁদাবাজি হয় না। হয় শিওর? তাইলে চাঁদাবাজি হইলেও এটা ডিজিটাল চাঁদাবাজি, কোনো স্ট্যান্ড দখল হয় না এখানে। এটাও হয়, মানে কোনো কিছু আর বাকি নাই, ফুটপাত থেকে শুরু করে সবকিছু। আপনারা কি চান চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক? এটা আপনারা চান? তাহলে কি করতে হবে? 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আর একটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ তোমাকে লাল কার্ড,
বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড।